বাংলাদেশিদের লোকানোর জন্য এ রাজ্যের মুখ্যমন্ত্রী কি তথ্য দাঁড় করাচ্ছেন দেখুন। আই এম নট মেনশনিং দ্য রাজনৈতিক দল নেম। আমার ভাষায় ভুতুরে রাজনৈতিক দল যারা এদের পাঠিয়ে বিহারের লোকেদের নাম তুলছে অনলাইন। কেন অনলাইনে হবে? আপনাকে ভোটার কার্ডে নাম তুলতে গেলে, আধার কার্ডে নাম তুলতে গেলে আপনাকে ফিজিক্যালি যেতে হয়। তাহলে বিজেপি 40 লাখ ভোট বাড়লো কি করে মহারাষ্ট্রে? আর দিল্লিতেই বা আপনারা কি করেছিলেন? একদিন না একদিন তো বেরোবে। আমরা অঙ্ক কষে দেখে নিয়েছি। এখানেও বাবুরা এসে বসে আছেন প্রত্যেক অ্যাসেম্বলিতে 20,000 থেকে 30,000 বাইরের লোকের নাম ঢোকাবে। আর ইলেকশন কমিশন ইলেকশন করবে, সেন্ট্রাল ফোর্স দিয়ে তারা গার্ড দেবে। আর বাইরের লোকেরা এসে যারা বাংলার লোক নয়, বাংলার ভোটার নয়, তারা এসে ভোট দেবে। আমার মাননীয়াকে ডাইরেক্ট দুটো প্রশ্ন। আপনার পাড়ায় মাননীয় বাংলাদেশি পাওয়া গেছে, রোহিঙ্গা পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে, তাহলে কি রোহিঙ্গা বাংলার লোক? তাহলে কি জাফর বাংলার লোক, বাংলাদেশি? এরা তাহলে ভুয়ো ভোটার নয়? এরা কোথা থেকে আসছে? আপনি বলছেন বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, গুজরাট থেকে। জাফর কি বিহার থেকে এসছে? বাংলাদেশ থেকে এসছে। আজাদ বিহার থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে। এরা প্রত্যেকে বাংলাদেশ থেকে আসছে। আপনি বিহার গুজরাট বলে বলে বাংলাদেশিদেরকে আর কতদিন আড়াল করবেন? নাকি আপনি ম্যাপটা গুলিয়ে ফেলেছেন? বিহার কোথায়, ঝাড়খণ্ড কোথায়, গুজরাট কোথায় আর বাংলাদেশ কোথায়, আপনি ম্যাপটা গুলিয়ে ফেলেছেন।